বেসরকারি হাতে কি যেতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো, এই প্রশ্ন তোলা হয়েছে। তার কারণ ইতিমধ্যেই আগ্রহপত্র বা টেন্ডার ডাকা হয়েছে। আগামী 31 তারিখ এই আগ্রহপত্র খোলা হবে বলে সূত্রের খবর। এখন বেসরকারি হাতে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 যে মেট্রো, সেটা কি যেতে চলেছে প্রশ্ন উঠছে। মেট্রোর অভ্যন্তরীণ বৈঠকে উঠেছে বেসরকারিকরণের প্রসঙ্গ বলে সূত্রের খবর। সরকারের সঙ্গে বেসরকারি সংস্থাকেও যুক্ত করার ভাবনা বলে সূত্রের খবর। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। অরিত্রিক, দেখো যে বিষয়টা ধাপে ধাপে হয়েছে। 2023 সালে একটা প্রাথমিকভাবে একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল যে ইস্ট ওয়েস্ট মেট্রো যেটা নতুন তৈরি হয়েছে, অবশ্যই 40 বছর পুরনো ব্লু লাইন মেট্রোর কথা বলা হচ্ছে না এখানে, যেটা নিউ গড়িয়া যেটি হাওড়া ময়দান থেকে সেক্টর 5 অবধি যাবে, সেটিকে বেসরকারিকরণের হাতে তুলে দেওয়া হবে এবং যে পরিষেবাটা সেটা নিয়ন্ত্রিত হবে বেসরকারিভাবে। তারপরে এটা নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছে এবং শেষ পর্যন্ত বিভিন্ন সংস্থা, কারণ আমরা জানি যে কলকাতা ছাড়া দেশের অন্যান্য যে কোনো শহরে যেখানে যেখানে মেট্রো চলে সেটা মূলত বেসরকারি বা স্বশাসিত সংস্থার হাতেই তাদের পরিষেবার দায়িত্বটা থাকে। সেই জায়গাটা থেকে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন আগ্রহী সংস্থার সঙ্গে মৌখিকভাবে কথা বলা হয় এবং দিল্লি মেট্রো কর্পোরেশন লিমিটেড DMCL তারা কিন্তু প্রাথমিকভাবে একটা উৎসাহ দেখিয়েছিল এবং তারপরেই এই আগ্রহপত্র সেটা কিন্তু দেওয়া হয়েছিল। সেই দরপত্র আগামী 31শে জুলাই এই মেট্রোর পরিচালন সংক্রান্ত সংস্থা সেই যে আগ্রহপত্র সেটা খোলা হবে এবং তারপরেই দেখা যাবে যে কারা কারা এখানে উৎসাহ দেখাচ্ছে। অবশ্যই দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশন তারা চেষ্টা করছে এই সংস্থার দায়িত্ব নেওয়ার এবং সেক্ষেত্রে যে বেসরকারিকরণ হলে যে আশঙ্কার জায়গাগুলো থাকে সেগুলো উঠে আসছে, তার কারণ ভাড়া এবং অন্যান্য সমস্যাগুলো থাকে। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ, একাধিকবার মেট্রোর যে মিনিটস নিয়ে যে মিটিং গুলো হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে এই প্রসঙ্গ উঠছে। শেষ মিটিং 14 জুলাই হয়েছে, সেখানেও যে মিনিটস তৈরি হয়েছে তাতে এই বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে এরকম আলোচনা হয়েছে। তারও কিন্তু মানে যাত্রার্থ ভাব মিলছে এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে তাহলে গ্রিন লাইন এখনো সম্পূর্ণরূপে মেট্রো পরিষেবা শুরুই হয়নি, এখনো ধর্মতলা থেকে শিয়ালদার অংশ ট্রেন চালানো বাকি রয়েছে, তার আগেই কি পুরো বিষয়টা বেসরকারি হাতে চলে যাবে? সেই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে উঠতে শুরু করে। ধন্যবাদ অরিত্রিক। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।